বৈদ্যবাবু, এটা জেনে আমি খুব খুশি হলাম যে আপনি আমার জন্য কিছু করতে পারেন, কিন্তু আমি কখনো আপনাকে দিয়ে এমন কোনো কাজ করাবো না যা ঠিক নয়, যেটা অনৈতিক কিংবা আপনার প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবে। আপনি সেটাই করুন যেটা আপনার ঠিক লাগে, যা আপনার ব্যাংকের নিয়ম অনুসারে হবে। আমি শুধু এটাই চাই, সব যেন সঠিকভাবে হয়। আপনি সেটাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সূর্যকমল বাবু। দাদা, আমার সাথে যিনি এসেছিলেন কোথায় গেলেন? হ্যাঁ স্যার, উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঋষিবাবু শুনুন, দেখুন, চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কাজ তো সঠিকভাবেই হওয়া উচিত। আপনি আপনার পেপারটা ঠিক করে নিন, আমরা আবার এসে ব্যাংকে পেপার জমা করে দেব। আপনি যদি চান তো আমি সন্ধেবেলা এসে পেপার ওয়ার্কে সাহায্য করে দেব। না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি যা সাহায্য করেছো ততটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ আবার কি জন্য? নিজের লোককে কেউ থ্যাংক ইউ বলে? এমনিতেও বৈদ্যবাবু খুবই ভালো, আমাকে চা খেতে বলেছিল, কিন্তু আপনি তো আপনি পেপারটা ঠিক করে নিন। ঋষিবাবুর কাজ হয়ে যাবে। স্যার, আমি গুপ্তবাবুকে অ্যাকাউন্টস পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার, রাধে রাধে। আই এম সরি। সরি কিসের জন্য? আমি আজ খাবারে নুন দিতেই ভুলে গেছিলাম। আপনার নিশ্চয়ই খেতে ভালো লাগেনি। এ কি, আমি তো খাবার খাইনি। দিন, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দিন না। প্রীতি দেবী, আমাকে প্রথমে এক গ্লাস জল দিন না। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এক্ষুনি আনছি। থ্যাংক ইউ। আরে, আপনি এখানে চলে এসেছেন, আর আমি তো আপনাকে নিচে খুঁজছিলাম। ওই আসলে ওই আর কি, এমনি চলে এসেছি। থ্যাংক ইউ। ব্যাস ওই, আমি সূর্যডোবা দেখতে এসেছিলাম। হ্যাঁ, আমারও এই সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। যখন পাখিরা নিজেদের বাসায় ফিরে যায়। এবার চলুন, নিচে খাবার বেড়ে দিয়েছি আমি। হ্যাঁ, আপনি জান, আমি এক্ষুনি আসছি। আমাকে দিন। আমি আসছি। খাবার আবার? কি ব্যাপার বৌদি, আজ বেগুনের তরকারি তো দারুণ হয়েছে। আরে দাদা, তুমি ডালটা রাখো, বেগুনের তরকারিটা নাও। বৌদি দাও না। না 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 না, থাক থাক, থ্যাংক ইউ। অল্প একটু তো নিন, নুন দিয়েছি এতে আমি। নাও না দাদা, দারুণ টেস্টি হয়েছে। তোর বৌদির হাতে না জাদু আছে, ওনার সমস্ত রান্না সুস্বাদু হয়। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। এইটুকুই তো খেলে, আর একটু নাও না। ব্যাস 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 ঋতু, ব্যাস। তোমার হাতের যে কোনো রান্না খুব ভালো লাগে ঋতু। না না না,
দারুণ হয়েছে। থাক বৌদি, আর না। মা, জল। আজকেই আমি পড়েছি, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল খাওয়া শরীরের জন্য ভালো। কত খেয়াল রাখো তুমি আমার। সেটা তো আমাকে রাখতেই হবে, তাই না মা? এটা তো আমার কর্তব্য। তা বলে এটা বলছি না যে যে প্রীতি বৌদি নিজের কর্তব্য পালন করে না, কিন্তু তবুও মা, সপ্তাহে দুবার বেগুনের তরকারি বানানো। আচ্ছা, মানলাম যে সূর্যকমল দাদা বেগুন খেতে পছন্দ করেন, কিন্তু তবুও ওর আপনার পছন্দের কথাটা খেয়াল রাখা উচিত ছিল। এবারে দেখুন না, আমিও তো ওর পছন্দের কত খাবার বানাই, কিন্তু কখনো কি এটা হয়েছে যে আপনাকে না জিজ্ঞাসা করে বানিয়েছি? এখন তো রান্নাঘরে প্রীতি বৌদি নিজের রাজত্ব চালাচ্ছে। যাই বলুন, খুব চালাকও। এখন আপাতত ব্যাস রান্নাঘরটাকে নিজের কবজায় করে নিয়েছে। যদি এইরকমটা হয় যে যে আস্তে আস্তে করে পুরোই বাড়ির উপরেই নিজের রাজত্ব। সেই দিন আমি বেঁচে থাকতে কখনো আসবে না ঋতু। এবার কি হবে? যে পেপারগুলোই নেই সেগুলো সাবমিট করব কি করে? আর তোমার ওই হাবাগোবা ভাইরা সূর্যকমল, ওকে দিয়ে তাহলে কোন কাজটা হবে? আমাদের জন্য তো জাল পেপার তৈরি করে দেবে না ও? খেতে দিয়ে দেব, না এখন না, তুমি যাও। কিন্তু খাবার সময় তো হয়ে গেছে। আরে কি খাবো খাবো বলছো বারবার? খাবার ছাড়া কি আর কোনো কথা ভাবতে পারো না? সুমি, ডোন্ট ডিস্টার্ব মি এন্ড প্লিজ লিভ, ওকে? ঠিক আছে, তাহলে কখন খাবে বলে দাও। ওই মহারাজদা ডক্টর দেখাতে যাবে, তাই। ও কোথাও যাবে তাই আমাকে ওর টাইম মতো খেতে হবে? সুমি, যখন আমাদের ইচ্ছা করবে তখন আমরা খাবার খাবো, বুঝলে? ও যদি যেতে চায় না তাহলে ওকে বলে দিও যে সারা জীবনের মতো চলে যায়। যা। এত রাগ করছিস কেন? মহারাজকে আমি বলেছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। কাল থেকে ওর জ্বর ছিল। আমি জানতাম আমি। কাউকে ভুল অ্যাডভাইস দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে তোমার? প্রথমে কাজের লোকেদের মাথা খারাপ করেছো, আর এখন ওকেও ভুলভাল জিনিস শেখাচ্ছ তুমি। এবার আমি বুঝতে পারছি যে কেন কেন বাবা তোমার উপরে রেগে যায় আর বারবার তোমার উপরে চেঁচায়। আর তুমি, তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? তুমি এটা বুঝতে পারো না যে কোনটা ভুল আর কোনটা সঠিক? মা, ঋষি এরকম কেন করে? কখনো চিৎকার করে, কখনো ঝগড়া করে। আমি কি করেছি? আমার ভুলটাই বা কি? আমি তো এটাও বুঝতে পারি না যে ও কি করলে খুশি হবে, কি করলে দুঃখ পাবে। ও এরকম কেন করে? আমি আজকাল ওকে খুব ভয় পাচ্ছি। আমি ওর কাছে যাব না। তুমি আমাকে তোমার কাছেই রাখো।
তোমার প্রশ্নের আমি কি উত্তর দেব? আমি তোমাকে এটাও বলে বোঝাতে পারবো না যা কিছু হচ্ছে নতুন কিছু নয়। এটা 25 বছর ধরে এইসবই হয়ে আসছে এই বাড়িতে। জানো, আমি এই বাড়িতে কাউকে বুঝতেই দিইনি যে তুমি আমাকে মোবাইল ফোন দিয়েছো। তাই তো আমি এত রাতে গায়ে চাদর চাপা দিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারছি। তার মানে বিয়ের পরেও লুকিয়ে লুকিয়ে কথা বলার মজা নিচ্ছ তুমি? এখন এরকম মজা কে পেতে চায়? মজা তো তখন হবে যখন দিন রাত সকাল সন্ধে তুমি আমার সঙ্গে থাকবে, আর তারপর আমি তোমার জন্য সাজবো, গয়না পরবো, আমরা ঘুরতে যাব, তখনই তো হবে মজা। ব্যাস ঋতু ব্যাস, যেটা হওয়া সম্ভব নয় সেটার ব্যাপারে ভেবে কেন দুঃখ পাচ্ছ? ব্যাস তুমি ওখান থেকে শুধু বলতে থাকো আর আমি এখানে ওদের রাসলীলা দেখে দেখে ক্লান্ত হয়ে যাই। তুমি চিন্তা করো না, আমাদেরও সময় আসবে, ধৈর্য ধরো। আচ্ছা এখন ফোন রাখো। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই ব্যালেন্স শেষ হয়ে যাবে। তুমি তো জানোই দাদা কত কম পকেট মানি দেয়, আর এত কম পকেট মানিতে সবকিছু ম্যানেজ করা খুবই মুশকিলের। তাই রাখো। এইভাবেই রেখে দেবে? তুমি আর কিছু বলবে না? আই লাভ ইউ। তারপর? পরে পরে আবার কি? আরে সেটাই যেটা সেই দিন বলেছিলে। ওই দিন কি? বৌদি, সজনী। সজনী? হ্যাঁ, কিন্তু ওটা আমি কেন বলবো? হ্যাঁ মনে পড়েছে সুইট হার্ট বলেছিলাম আমি। ইয়েস। হ্যাঁ বৌদি, তুমি শুয়ে আছো? তোমার শরীর ঠিক আছে তো? আরে আমার শরীরের কি হবে, ব্যাস একটু কাশি পেলো। তুমি বলো, তোমার কিছু দরকার? হ্যাঁ, আমি আমার হেয়ার ব্রাশটা পাচ্ছি না, তোমারটা নেব? হ্যাঁ ওইদিকে আছে, নিয়ে নাও। সুইট হার্ট, তোমাকে কি করে বোঝাবো যে আমি তোমার কথা কতটা ভাবি? বাবারে, কি হয়েছে? কিছু না। সব ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমি বাথরুম থেকে আসছিলাম না, সেই জন্য অন্ধকারে দেখতে পাইনি। আপনি শুয়ে পড়ুন, সব ঠিক আছে। আপনিও শুয়ে পড়ুন। হ্যাঁ। আরে কি কি হয়েছে? আমি মনে করতাম আপনি কখনো মিথ্যে বলেন না। রাত 2টোর সময় আপনি এত অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করছেন আর বলছেন সব ঠিক আছে। না, আসলে রাতে দুবার খেয়ে ফেলেছি তো, সেই জন্য পেটে একটু। দুবার খাবার কখন খেলেন আপনি? আসলে একবার আপনাদের সবার সাথে, আর দ্বিতীয়বার তার আগে অফিসের টিফিন। আসলে অফিসে খেতে পারিনি। কেন? আপনি অফিসে কেন খাননি টিফিন? ওই সবার সামনে খেতাম তো, সবার সাথে শেয়ার করতে হতো, আর তারপরে কাজের চাপে আর মনে নেই। যখন আপনি বাড়িতে নুনের কথা বলেছিলেন তখন আমার মনে এলো, সেই জন্য তাড়াতাড়ি গিয়ে টিফিন খেয়ে নিয়েছি। তার মানে তখন আপনি উপরে টিফিন খাচ্ছিলেন? কিন্তু কেন? আপনি সকাল সকাল উঠে আমার জন্য এত কষ্ট করে টিফিন বানিয়েছিলেন, আমি না খেলে যে আপনি কষ্ট পেতেন। তাহলে তখন রাতের খাবার কেন খেলেন? নাই খেতে পারতেন। কিন্তু ওটাও তো আপনি বানিয়েছিলেন, সেটা যদি না খেতাম তাহলে আপনি দুঃখ পেতেন। সজনী একদম ঠিক বলে। আপনি অন্যের কথাই সবসময় ভাবেন, নিজের ব্যাপারে একদম ভাবেন না। আরে প্রীতি দেবী, কোথায় যাচ্ছেন?
দেখুন আমি হাঁটাচলা করে আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনি শুয়ে পড়ুন। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য হজমের শরবত বানিয়ে আনছি, যাতে আপনার গ্যাস আর বদহজম একদম ঠিক হয়ে যাবে। আপ- আর এইবার যদি আমাকে আটকান তাহলে সত্যি আমার খুব খারাপ লাগবে। আসছি আমি। ব্যথা হচ্ছে, কিন্তু ভালোই হয়েছে। আমি এখানে কি করে? কাল রাতে তুমি মমের রুমে ঘুমিয়ে পড়েছিলে। তোমায় ঘুম থেকে তুলে আমি নিয়ে এসেছি। সুমি, আজকে আমি তোমাকে সরি বলবো না, কারণ গতবার যখন আমার ভুল হয়েছিল তখন আমি তোমাকে সরি বলেছিলাম, কিন্তু একই ভুল আমি দ্বিতীয়বার আবার করেছি। আজ আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই যে যদি তুমি এখনো নিজের বাড়ি যেতে চাও তাহলে ফিরে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। শুধু যাওয়ার আগে আমরা একটা কনফেশন তুমি দয়া করে শুনে যাও। আমি আজকে তোমায় একটা সত্যি কথা বলবো, এমন একটা সত্যি যেটা আজ পর্যন্ত আমি তোমায় বলিনি। আমি ভেবেছিলাম যে এই সত্যিটা আমি তোমায় বলবো না কোনোদিনও, কারণ আমি এই ভয় পেয়েছিলাম যে আমি তোমাকে হারিয়ে না ফেলি। কিন্তু আজকে আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে আটকেছে যে আমায় তোমাকে এটা বলতেই হবে। আর যতক্ষণ না এই সত্যিটা আমি তোমায় বলবো ততক্ষণ আমি নিজে কষ্ট পাবো। সেই জন্য আমি এটা ভেবেছি যে এখন যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট করো বা না করো, যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে সত্যিটা আজ বলবোই।